আরে আর এর পরে আর কিছু বক্তব্য আছে? যা পারফরমেন্স হচ্ছে বিকাশ দা, এটা তো শেষ হয়ে গেল, এরপরে এফসিটাই মূল লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে। ওনার আমাদের আশা ভরসা যা আছে সব এফসি। তবে আমার মনে হয় এই ছেলেটাকে কোচে রাজিয়ে দিচ্ছি না, সবে কাছে এসেছি, তাড়াহুড়ো দরকার নেই। তারপরে কোভিড কি যখন চাকরিতে দেখে যায় না, কারণ সব থেকে ভালো বুঝবে। আমার থেকে মনে হলো ম্যাচ ফিটটা আর দুটো গোল মিস হলো, ওপেন গোল একদম। গোল মিস হয়ে গেছে ঠিক আছে, কিন্তু গোলটা যেটা খেয়েছি, ফার্স্ট গোলটা যেটা খেয়েছি, একে গোল মানে গোল হচ্ছে না আমাদের, তার মধ্যে এখন সিঁড়ি মিস্টেক করে গেল, একজনের পায়ে লাগলো, একজনের পায়ের তলা দিয়ে গিয়ে একদম। আমাদের দুর্ভাগ্য চলছে, এখন চলবে। তো আমার খুব কষ্ট লাগে যে এই ভ্রমণের রেট, মানে লালু যাত্রী করে ঘরের মাঠে এসে চেন্নাই থেকে এসে আমাদের ইস্টবেঙ্গল গাড়িতে আমরা একাদশ পজিশানে আছি আমরা, তাতেও আজকে মাঠে প্রচুর সংখ্যক অন্যান্য ম্যাচের থেকে অনেক বেশি লোক এসছে। লোকের একটা আশা ছিল যে স্টিল আমরা এখনও যে কটা ম্যাচ ছিল সে কটা ম্যাচ জিতলে আমরা ছয় যাবার পসিবিলিটি ছিল, এবং সেটাও শেষ হয়ে গেল। এবং যোগ্য টিম হিসেবে চেন্নাই জিতেছে, এটা নিঃসন্দেহে। তাই এখন আমরা আবার সেই আমি সবসময় আমরা আশাতেই থাকি, স্মল সাপোর্টার আমরা। খারাপ যাচ্ছে টাইম, মনে হয় একদিন না একদিন ঈশ্বর আমাদের সহায় থাকবে। আমরা চাই এএফসি কাপে এই যে বাকি ম্যাচগুলো এএফসি কাপের প্রস্তুতি হিসেবে খেলুক। জুনিয়র সাইড নেওয়া, চাকচা কুমার নিবানি, আরও যাদের জুনিয়র প্লেয়ার আছে, এসব প্লেয়ারদের নিয়ে খেলুক, আমার মনে হয় ভালো হবে। তার কারণ আমি খুব হতাশ যে মহেশ আর নন্দর পারফরমেন্স, একটা সেটা কি সেন্টারিং প্র্যাকটিস করেন না, একটা প্রতিটা বল সেন্টারিং করে নন্দ অপোনেন্টের গায়ে, ওরা কি সুন্দর ইনসুইং সেন্টার রাখছে। যোগ্য টিম হিসেবে পাঞ্জাব চেন্নাই গেছে। ধন্যবাদ। ওকে।